কথাই বললাম। হ্যাঁ, আমাকে বাসে পাঠিয়ে দিয়ে আমাকে আটকাচ্ছিল। বাসের সঙ্গে থাকতে হবে, বাসের হিসাবে চলতে হবে আমাকে। আজ 14 ফেব্রুয়ারি, এখন সকাল 10টা। আমরা চললাম কুম্ভ মেলার পথে। আমাদের সঙ্গে তাপসদা আছে, বাদল আর দমদম। এখন দমদম যাবো। দমদম থেকে উঠবে হচ্ছে আমার জামাইবাবু, আমাদের ফ্ল্যাটের একজন। তো দেখা যাক কখন পৌঁছাই এবং রাস্তায় কি অবস্থা থাকে জানাচ্ছি আপনাদের। এখন 11টা 40। আমরা এখন কোথায় আছি? ডানকুনি না, ডানকুনি না, বহরনগর ক্রস করছি। রাস্তা আপাতত বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরেছি। রাস্তা আপাতত পরিষ্কার, সুন্দর যাচ্ছি এখন। দেখা যাক রাস্তা কতটা পরিষ্কার আমরা পাই। এখন 4:17। আমরা এখন ধানবাদের থেকে 14 কিলোমিটার আগে আছি। তবে রাস্তা একদমই ফাঁকা আপাতত দেখতে পাচ্ছি, কোনো জ্যাম নেই। এতটা এসছি, কোনো জ্যাম পাইনি এখনো পর্যন্ত। আমাদের প্রয়াগে ঢুকতে হয়তো কালকে সকাল হয়ে যাবে, 6টা 7:30 হয়ে যাবে। যদি ঠিক মতো জ্যাম না পাই, তারপর দেখা যাচ্ছে কী হয়। রাত 3টে বাজে। আমরা খুব ভালোই এসছি। একটু জ্যাম পেয়েছি, খুব একটা বেশি না, তবে একটু বেশি পেয়েছি। আধ ঘন্টার মতো জ্যাম পেয়েছি, সেটা সাসারাম টোল ট্যাক্সের আগে। এখন আমরা মোগলসরাইয়ের একটু আগে আছি। একটু পরে গিয়ে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নেবো টুয়ার্ডস মির্জাপুরের দিকে। মির্জাপুর দিয়ে আমরা আড়াইলঘাটে যাব, কারণ ওই দিকে হাঁটতে একটু কম হচ্ছে, যেটা খবর পেলাম। ঝুসি দিয়ে গেলে ঝুসিতে গাড়ি আটকে দিচ্ছে, তারপরে হেঁটে যেতে হবে। কিন্তু আড়াইলঘাটের আগে পার্কিং থেকে বলছে সঙ্গম ঘাট 2 কিলোমিটার। তো সেই জন্য আমরা ওখানে যাব। আর রাস্তা এখন ফাঁকাই আছে। সবাই যে বলছিল প্রচুর জ্যাম, সেরকম একটা জ্যাম পেলাম না। হ্যাঁ, আমরা সকালবেলা 11:30টার সময় ছেড়েছিলাম আমাদের বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এখন বাজে 3টে। এখন আমরা মুঘলসরাইয়ের একটু আগে। তবে গুগল ম্যাপ অনেক হেল্প করেছে, অনেক ভেতর রাস্তা দিয়ে আমরা চলে এসেছি, অনেকটা বাইপাস করে অনেকটা রাস্তা একটু এগিয়ে এসেছি। তো এখন আমাদের এই এতক্ষণ পর ডিনার করার সুযোগ পেয়েছি, কারণ রাস্তায় ডিনার করতে পারিনি, এত জ্যাম। মানে জ্যাম বলতে মানে গাড়ি কোথায় দাঁড়াবো, কোথায় কী করবো, সেই জন্যে। তবে সবাই বলছে প্রচুর জ্যাম, এটা একদমই দাম। আপনারা যারা আসেননি, 26শে ফেব্রুয়ারি অবধি লাস্ট কুম্ভ মেলা, এর মধ্যে একদিন আসুন। 144 বছর পরেই সময়টা এসছে মহাকুম্ভ। তো প্রচুর গাড়ি আসছে এখনও, কিন্তু সেই ভিড়টা আর নেই। তবে কালকে সকালবেলা, মানে আজকে সকালবেলা কুম্ভ মেলায় গেলে বুঝতে পারবো কতটা কি ভিড় আছে। আর এখন আমাদের কি খাচ্ছি সেটা দেখুন। এখানে আমরা সকাল 7টায় প্রয়াগরাজ ঢুকলাম, কিন্তু ঢোকার 14 কিলোমিটার আগে থেকে প্রচণ্ড জ্যাম। আমরা আড়াইলঘাটে যাচ্ছি, কিন্তু এই রুটটায় হঠাৎ করে প্রচণ্ড জ্যাম হয়ে গেছে। 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি আমরা, গাড়ির পেছনে গাড়ি নড়ছেও না। মোটামুটি রাস্তাটা স্মুথই এসছি বলা যায়।
তবে মির্জাপুরের পরে অনেকটা এসছি, কিন্তু 14 কিলোমিটার আগে থেকেই রাস্তা এক প্রচণ্ড জ্যাম, গাড়ি একটু একটু করে এগোচ্ছে। এই গাড়ি এগোচ্ছেই না, অল্প অল্প করে এগোচ্ছে একটু একটু করে, চারিদিকে গাড়ির পুরো লাইন। আমরা ঠিক আর 12 কিলোমিটার দূরে আছি সঙ্গম ঘাট থেকে। অল্প অল্প করে এগোচ্ছে গাড়ি, দেখতেই তো। আমরা এখন কুম্ভ মেলাতে পার্কিংয়ে গাড়ি রাখলাম, সবাই এই যে এখানে আছে, সব ঝাঁপিয়ে পড়বে, প্ল্যান করছে। ইন্দ্রদা আছে, এই যে ইন্দ্রদা প্ল্যান করছে, এই যে অন্তদা, এই যে তাপসদা, এই তাপসদা, এই যে সবাই, পাপুর ভাই, এই যে পাপুর ভাই, সব প্ল্যান করছে, এবার ঝাঁপিয়ে পড়বে। এবার আমরা একটা টোটো নেবো এখান থেকে, নিয়ে সঙ্গমস্থলে যাবো। সঙ্গে এই যে জলের ক্যান নিয়ে এসেছি, জল মাটি পারলে কুম্ভটাকে পুরো তুলে নিয়ে যাবো, যদি কিছু পূর্ণ হয় বাড়িতে। যদি কুম্ভ এখান থেকে তুলে নেওয়া যেত আমরা তুলে নিতাম অবশ্যই, ঠিক আছে, সে সম্ভব নয়, তাই আমরা এই ড্রাম নিয়ে এসেছি। টাকা বল, টাকা এখন 10:40, 7 কিলোমিটার হাঁটছি, প্রচণ্ড গরম। সঙ্গম ঘাট কোথায় বুঝতে পারছি না, আমরা খুঁজে যাচ্ছি, শুধু পুলিশ আমাদের ঘুরিয়ে দিচ্ছে, এইখান দিয়ে যান ওইখান দিয়ে যান। আমরা পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, প্রচণ্ডভাবে গরম লাগছে। এখন 7 কিলোমিটার হেঁটেছি সঙ্গে এইটা নিয়ে। এবার আমরা টুয়ার্ডস কোথায় জানি না, সঙ্গম ঘাট কোথা দিয়ে এন্ট্রি নেব দেখা যাক, সেখান দিয়ে এন্ট্রি নিয়ে তারপরে বোট ঠিক করতে হবে আমাদের। এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব। হল্লা চলেছে যুদ্ধে, হল্লা 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 চলেছে যুদ্ধে। তো আমরা এখন এই গরমের মধ্যে, তবে ভিড় অনেক কম, সেই ভিড় নেই, প্রথম দিকে যে ভিড় ছিল সেই ভিড় নেই। সবাই ফেক কিছু নিউজ দিচ্ছিল, ওখানে 4 ঘন্টার জ্যাম, 6 ঘন্টার জ্যাম, আপনারা পৌঁছাতে পারবেন না, যাবেন না। কিন্তু সত্যি কথা বলতে এখন অত জ্যাম নেই, আমরা জ্যামে পড়েছি সব মিলিয়ে হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তার বেশি জ্যাম নেই। রাতে প্রচণ্ড ঠান্ডা, রোদ ওঠার পর তত গরম। এই আমরা এখন এইখান দিয়ে চেষ্টা করছি কোথা দিয়ে যাওয়া যায়। 8 কিলোমিটার হেঁটে আমরা প্রচণ্ড ক্লান্ত, কোন দিকে যাব বুঝতে পারছি না, তবে প্রচুর ফাঁকা হয়ে গেছে এখানে, সব মাঠ ফাট ফাঁকা, যত নাগাড়া ছিল সব নাগাড়া চলে গেছে, এখন কিছু অর্ধ নাগাড়া আছে। তো এই আমরা হেঁটে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে, যাতে সেখান থেকে আমরা বোট ভাড়া করতে পারি। সবাই প্রচণ্ড ক্লান্ত, সারা জায়গা। এখনো ভোলেনাথের নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি। সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখন যাচ্ছি, জয় ভোলেনাথ, জয় শিব। আমরা এখন কোথায় যাচ্ছি, সঙ্গম ঘাট থেকে ত্রিবেণীতে যাচ্ছি। সঙ্গমে এই যে সব আমাদের বসে আছে এখানে, এই যে বাদল, ইন্দ্রদা, এই যে দাদা, অন্ধ্রদা, সব আমরা বসে আছি। এই যমুনা, এটা আমরা এখন যমুনাতে আছি, যমুনার কালার, এই যে যমুনার গ্রিন কালার আর গঙ্গার অন্য কালার। ये देखो गंगा जी पानी आने लगा, कहाँ से आ रहा है गंगा का पानी? ये देखो आने लगा हल्का।
এই যে এখানে গঙ্গা আর যমুনা একসঙ্গে, এই যে দেখো পুরো একই মনে হচ্ছে এখন। এইখানে এই জায়গাটায় জল কোথা থেকে নেবো গো? भैया पानी किधर से ले ले? पानी का टैंक ले लेंगे। उधर में ना नहाने के वक्त, हाँ और माटी उधर से ही। हाँ। খালি পায় না। কুম্ভমেলা 2025 জীবনে প্রচুর পাপ করেছিলাম, তাই পুণ্য করতে এসেছি। পাপ পূর্ণ সমান আছে। না না, অনেক জীবনে পাপ করেছি, ওই জন্য এসেছি। একটু যদি কিছু হয় ওপরে স্বর্গে যেতে পারি ঠিক মতো করে। আর স্বর্গের টিকিট না না, অনেকে নরকে যায় তো, স্বর্গে যাওয়ার টিকিটটা কাটতে এসেছি। হ্যাঁ, এই তো আমাদের এটা সৌভাগ্য, বিশাল সৌভাগ্য এটা। ওই ওস্তাদ চেয়েছে। দেখেছি ওই যে আমাদের উল্কা হ্যাঁ, পূর্ণগ্রাস দেখেছি, এই লকডাউন দেখেছি, বছর পর বছর দেখেছি, লকডাউন দেখেছি। লকডাউনে কিছু লোকের পয়সা কামানো দেখেছি, দেখেছি আমরা 2 নম্বরই দেখেছি লকডাউনে। ঠিক হচ্ছে তো, আমরা সব রকম সব কিছু দেখেছি। আমরা ভালোও দেখেছি, মন্দও দেখেছি। তো এই এখন আমরা ত্রিবেণীতে যাচ্ছি আপাতত। চান এই যে গঙ্গা যমুনা दिखाओ किधर में है? अभी जमुना का अंदर से चल रहा है तो कैसे दिखाएगा? अच्छा, যমুনা का अंदर से गंगा चल रहा है, ठीक है। তো আবার আমরা যখন স্নান করব তখন আসছি। চলো হ্যাঁ সঙ্গম এখন আমরা সঙ্গমে এখন পূর্ণ স্নান করব, ডুব দেব। জীবনে বড় সৌভাগ্য হয়েছে আজকে আসতে পেরেছি, এবং এই 6 সৌভাগ্যবান, আমাদের কপাল একদম দারুণ। আমাকে দেখা খুব খুব কঠিন পরিস্থিতি, ঠিক আছে, খুব কঠিন পরিস্থিতি, তবে ফাঁকা আছে একটু। সুন্দর করে একটু সর্ষে তেল দিলে ভালো হতো মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, আমাদের চান করাটা ভিডিও করছে প্যান্টটা কোথায় রাখলাম রে? প্যান্টটা কোথায় রাখলাম? বাদল ত্রিবেণী সঙ্গমে নেমে পড়েছে পূর্ণ করার উদ্দেশ্যে। সঙ্গে আমাদের আরেকজন দাদা অনন্তবাবু, ওনারা যাচ্ছেন ত্রিবেণী সঙ্গম। তাপসদাকে দেখতে পাচ্ছি না, ওই যে তাপসদা, ওইখানে তাপসদা, ওই যে হাত দিয়ে, ওই যে হাত দিয়ে করছে। বাদল, হ্যাঁ বাদল, ডুব মার, ডুব মার। ডুব ডুব।
ওই যে দাদা আসছে আসতে আসতে, ওই যে দাদা নাচছে ওখানে, বাদলরা ডুব মারছে, ওই যে বাদল অনন্ত ডুব মারছে। আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না বেসিক্যালি, পরে বুঝতে পারবো ঠিক এসছে কিনা। দাদা ওই যাচ্ছে, ওই যে রাধে রাধে করতে করতে চলে এসছে। তুলছি তুলছি। এই যে বাদল, ওই যে বাদল।